বহু বছর আগের কথা। পৃথিবীতে এক জায়গায় বহুত সোনাদানা জহরতের খবর মেলে। এই জায়গাটার নাম ছিল এল ডোরাডো। এই সোনার খনি ছিল একদম বাংলাদেশের এক গোপন এলাকায়। সবাই যখন আস্তে আস্তে এই খবর জেনে যায়, সবাই জায়গাটার মালিক হতে চায়। এর মধ্যে দেশে তখন প্রচুর পরিমাণে গোলাগুলি খেলতো দেশের পোলাপাইন, যার নাম ছিল ফ্রি ফায়ার। এই সোনার খনির খবর জানতে পারে বাংলাদেশের এক ফ্রি ফায়ার টিম। এদের টিমের সবাই ছিল ফ্রি ফায়ার খেলার কিং। এনার নাম ছিল দুর্জয় আর এনার নাম ছিল রাহুল। উনি শুধু প্রেম করে বেড়াতেন। তোদের আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই মেয়ে শুধু আমাকে ভালোবাসবেই না, ভালোবেসে পাগলের মতো আমার পিছু পিছু তাই নাকি? তাদের ওই স্কোয়াডে একটা মেয়েও ছিল। এনার নাম ছিল অস্ট্রেলিয়ান গাই। আর এরা সবাই ছিল আরজু ভাইয়ের টিম মেম্বার। এরা চারজনই ছিল বাংলাদেশের ফ্রি ফায়ার খেলার টপ প্লেয়ার। যাই হোক, তারা চারজনই সেই সোনার খনির খবর জানতে পারে। তারা যখন জানতে পারে যে সোনার খনি হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই সবাই মিলে যায় সেই সোনার খনি রপ্ত করতে। তারা শেষমেশ সেই খাজানার স্থানে পৌঁছায়। টিম মেম্বার আরজু ভাই প্রথমে খাজানার স্থানে প্রবেশ করে। সেখানে ঢুকে তিনি দেখতে পারেন চারিদিকে শুধু সোনা আর সোনা। এত সোনা দেখে তার মাথা বিগড়ে যায়, তাই সে পোল্টি মারে, অর্থাৎ বাকি 3 মেম্বারদের সাথে বিশ্বাসঘাতকতা করে। উনি সেই সোনার খনি সহ নতুন একটা টিম গঠন করে। এই খবর বাকি 3 মেম্বারও বুঝে ফেলে যে তাদের লিডার তাদের সাথে বেইমানি করেছে। ওই খাজানার খুঁজে তখন দুই পাশে 2 দল, 4 জন করে দুটো দলই চাই খাজানার দখলদার নিতে। এই অবস্থায় তারা একটা বৈঠকে বসে যে কিভাবে মাত্র একটা দলই খাজানার দখলদার নিতে পারে। বৈঠকের এক পর্যায়ে সবাই মিলে বলে যে ফ্রি ফায়ারে কাস্টম খেলা হবে, যারা বুইয়া মারতে পারবে তারাই খাজানার দখলদারি পাবে। দুর্জয়, রাহুল, অস্ট্রেলিয়ান গাই সবাই এই শর্তে রাজি হয়। খেলার নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয়, মাত্র 2 দিন বাকি। সবাই একটু অনুশীলন করে নেয়। খেলার দিনও আস্তে আস্তে এগিয়ে আসে। অবশেষে আজ সেই খেলার দিন। কাস্টমটি অনুষ্ঠিত হবে 1 রাউন্ডে। যারা প্রথম রাউন্ড জিতবে তারাই খাজানার মালিকানা পাবে। আরজু ভাইও তার নিজ লবিতে AK-47 নিয়ে অনুশীলন করতে থাকে। সবাই তাদের নিজ লবিতে গুলি লোড করতে থাকে, কিন্তু আরজু ভাই প্রথম রাউন্ডে গ্রেনেড নেয়। কাস্টমের নিয়ম থাকে যে অর্ধেক রাউন্ড রাতে অনুষ্ঠিত হবে। এরপর আর কি খেলা শুরু হয়। আমার সারা জীবনের সাধনা। প্রথম রাউন্ডে তাদেরকে পিকের মাঠে নামিয়ে দেওয়া হয়। প্রেমিক পুরুষ রাহুল MP5 নিয়ে চোরার প্লেয়ার সাথে ডিপু কাকুর ঘরে ঢুকে মারতে চায়, কিন্তু ডিপু কাকু তো হ্যাকার। প্রেমিক পুরুষের লোকেশন জেনে ফেলে আর তারা সামনাসামনি পড়ে। তখন ডিপু কাকু একটু হেসে আবার এই ডায়লগ দেয়, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। আরজু ভাইয়ের হাতে তখন ছিল AWM। আরজু ভাই প্রেমিক পুরুষকে ধরে ওয়াল মেরে লল দেখাতে থাকে। তার সাথে 4-5টা ঘুষি মেরে প্রেমিক পুরুষের HP 100-তে নিয়ে আসে। ওদিকে অস্ট্রেলিয়ান গাইকেও আরজু ভাইয়ের মেয়ে টিম মেম্বার পাকড়াও করে। আরজু ভাই তখন দুইজনকেই ওয়াল মেরে আটকে রেখে দুর্জয়কে ডাকতে থাকে, আরে ওই দুর্জয়, আসল হীরা চুন্নি পান না, আমার কাছে তুইলা দিয়া তুই অগলে যা। দুর্জয় তখন UMP নিয়ে হাজির হয় এবং বলে, আমি ম্যাচ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই ঘটনা থেকে আরজু ভাইয়ের কোনো মায়া হয় না। ডেজার্ট দিয়ে রাহুল ভাইয়ের খেলা শেষ করে। এ পর্যায়ে তার টিমমেটকে মারার জন্য অস্ট্রেলিয়ান গাই রেগে যায়। আর আরজু ভাইয়ের সেই মেয়ে টিমমেটকে অস্ট্রেলিয়ান গাই মেরে পালিয়ে যায়। দুর্জয়ের কাছে ছিল গ্রেনেড। একের পর এক গ্রেনেড ছুটতে থাকে। এতে আরজু ভাইয়ের অর্ধেক টিম মেম্বার মারা যায়। বাকি থেকে আরজু ভাই এবং তার মেয়ে টিম মেম্বার। অন্যদিকে দুর্জয় আর অস্ট্রেলিয়ান গাই 2 vs 2। আরজু ভাইয়ের সেই মেয়ে টিম মেম্বারের আবার গুলির অ্যামো ফুরায় যায়। এই পর্যায়ে অস্ট্রেলিয়ান গাই বড় কাটানা দিয়ে আরজু ভাইয়ের সেই মেয়ে টিম মেম্বারের খতম করে। এরপর বেঁধে যায় দুর্জয় আর আরজু ভাইয়ের খেলা 1 vs 2। তাদের হাতে কোনো গুলি থাকে না, হাত দিয়ে মারামারি চলে। মারামারির এক ফাঁকে আরজু ভাই একটা ফার্মাস পায়। যেই না দুর্জয়কে মারতে যায়, তখনই ডেজার্টে নক হওয়া সেই প্রেমিক রাহুল ছুরি মেরে নিজেকে বাঁচিয়ে রাখে এবং অন্য জায়গায় লুকাই থাকে। আর যখনই আরজু ভাই ফায়ার করতে যাবে, ঠিক তখনই রাহুল তার ডেজার্ট দিয়ে 3টা হেডশট মারে। এতে আরজু ভাইয়ের পুরোপুরি কিল হয় আর খাজানার মালিক হয়ে যান তারা 3 জন। কবরে নিলে যাবো, আমি কবরে নিয়ে বেচুম হীরা চুন্নি পান না।